সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা দুপুর হয়ে গেছে, আমার লাঞ্চ কমপ্লিট। এখন আমি রেডি হচ্ছি স্প্ল্যানেড যাওয়ার জন্য। পার্ক স্ট্রিট যাবো, স্প্ল্যানেড যাবো, অনুসু আসছে একসাথে। একটু কেনাকাটি করবো, বাট বেশি কেনাকাটি করবো না। বেসিক্যালি ঘুরবো আর দেখবো কী কী সামার কালেকশন এসেছে। স্টে টিউন। এটা জিনিস দেখাই, এই যে মাইক্রোফোনটা আমি কিনেছিলাম অনেক দিন আগে অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে বেশ, বাট এখনও অবধি কোনো দিন ইউজ হয়নি। তো আজকে যেহেতু বাইরে যাচ্ছি, তো এটা আজকে ইউজ করা যেতে পারে। আমি এখন এটা ইউজ করিনি, তো জানি না আমি যে এটার অ্যাকচুয়ালি সাউন্ড কোয়ালিটি কেমন আসবে না আসবে। লেটস সি। এটা আমার আউটফিট। সচরাচর যদি কোথাও খুব বড় জায়গায় ঘুরতে না যাওয়া থাকে, তো আমি ফাউন্ডেশন ইউজ করি না, আমি কনসিলার ইউজ করি। আর আমি প্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করি। ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। আর এটা ফালতু কনসিলার, যেটা আমার বোন আমাকে দিয়েছে, কিন্তু আমি এটা ইউজ করি। क्या बोला तूने? একটুখানি আমি ইউজ করবো, মানে না নেওয়ার মতো, কিন্তু নেব। হয়ে গেছে। এইটুকুর জন্য বিউটি ব্লেন্ডারের কোনো দরকার নেই, একটু হাত দিয়েই ঘষে নিই আমি ট্যাপ 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 করে। কারণ এইটুকু আবার বিউটি ব্লেন্ডার দিয়ে করতে গেলে সব বিউটি ব্লেন্ডারেই লেগে যাবে। থেকে কেউ চিৎকার করলো, ওনার ছেলে ভয় পেয়েছে কিনা জানি না, আমি ভয় পেয়েছি। ফেভারিট পার্ট সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ আমার ভীষণ পছন্দের। আর এই ব্লাশটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের, প্রচুর কম দাম। এটার অ্যারাউন্ড 100 রুপিসের মধ্যে এটা হয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। ছোট ছোট দুটো প্রজাপতি খুঁজে পেলাম। আই থিঙ্ক ইটস কিউট। বেসিক্যালি ওই বাটারফ্লাই ইয়ারিং দুটো মানাচ্ছিল না আমার ড্রেসের সাথে, তো এই ইয়ারিং দুটো পরবো বাস। আর এই ওয়াচটা। তো আই এম রেডি অ্যান্ড নাও ইটস টাইম টু ওয়েট ফর অনুসুয়া। ও যে কখন আসবে সেটাই আমি জানি না। তো অবভিয়াসলি সানস্ক্রিন মাস্ট। অ্যাকচুয়ালি আমি বাড়িতে কিছুই করি না, সব কিছু আমি ভিডিওর জন্য করছি। अरे कहना क्या चाहते हो? বেশি থাকে, রোদ বেশি থাকে, সানস্ক্রিন অ্যাকচুয়ালি ইউজ করা উচিত। সানস্ক্রিনে ফাঁকি মারাটা উচিত নয়, মানে এটা আমি নিজেকেও বলছি। আমি ভীষণ এক্সাইটেড আজকে যে আমি আজকে এই মাইকটা ইউজ করবো। কারণ এই মাইকটা আমি অনেকদিন আগে কিনে রেখেছি, বাট এই মাইকটা আমি কখনো ইউজ করিনি। বাট আমি ভয়ও আছি যে এটা চলবে কি যদি না চলে। 5 minutes later. আমি বসে বসে এখানে ভিডিও করছিলাম, কারেন্ট চলে গেছে, আমার ফোনে 1% চার্জ। Later that same evening. দেন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওখানে আমাকে দেখতে পেয়েছিল, ইচ্ছে করে করে দাঁড়িয়ে একটু স্টাইল করে দাঁড়িয়ে, যাতে ভালো করে আমি ওর ভিডিওটা নিতে পারি। ওয়াও, সো সুইট। ভাই দাদাই চলে এসেছে। থ্যাংক ইউ। एक्सट्रोवर्ट होते हो ইউটিউবার হতে গেলে एक्सट्रोवर्ट बेसिकली কাছাকাছি না इस प्लानर বেসিক্যালি দেখেছিস না কিছু কিছু ইউটিউবারদের যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা করে সেরকম মেট্রোতেও নাচতে হবে কিছুদিন পরে।
সো এই দোকানে আমরা এসেছিলাম ইয়ারিং দেখতে, খুব কিউট কিউট ইয়ারিং ছিল, 30 রুপিস করেছিল, মানে খুবই মানে মিনিমাল প্রাইস কিন্তু বেশ সুন্দর ছিল। আমি যখনই মানে এরকম টোট ব্যাগ দেখি, ব্যাগস দেখি, আমি তখনই চোখটা ব্যাগসের দিকে যাই। তো মাইকটা নে আমার থেকে, খোল। সিরিয়াসলি ভাই এখানে ভালো ভিউ আসছে। হ্যাঁ, নাকের মধ্যে ঢুকিয়ে দে ক্যামেরা। একদম নাকের মধ্যে সুন্দর লাগছে। এক্ষুনি গুঁতোকে দাও, আমি এটাতে বলবো কন্টেন্ট। কোনো কন্টেন্ট নেই এখানে। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কেন বলছি, মিউজিয়াম, এটা সুস্মিতা মিউজিয়াম। নো, এটা মিউজিয়াম বাস। বাট এখানে কখনো যাইনি, একদিন আসবো এখানে, সিরিয়াসলি আসবো। মানে তুই এটা বলার জন্য বলে দিচ্ছিস যদি। আমি এও বলেছিলাম যে আমরা গাইস নেক্সট দেখা হবে আমাদের কোথাও একটা, কিন্তু হয়েছে তো দেখা। তুই গঙ্গার ঘাট বলেছিস। গঙ্গার ঘাটে না হোক, স্প্ল্যানেডে তো দেখা হয়ে যায়। ওকে ডান, এটাই আসছি তাহলে সামনে। ওকে, বাট একবার অনেক জায়গায় ঘুরবো। আমি এখনো অব্দি কলকাতা এসে এক্সপ্লোর করিনি, আমি কাউকে পাইনি বা এক্সপ্লোর করার মতো। সেম ভাই, সেম। হ্যাঁ, হাত মেলাও। এবার একসাথে এক্সপ্লোর করবো। হ্যাঁ ভাই, কত ঘোরার জায়গা আছে ভাই, এটা কলকাতা, কত ঘোরার জায়গা আছে। আর আমরা কত বোরিং, সারাদিন বাড়ি বসে রিলস করি। স্টুপিড। এই দোকানের অসাধারণ, এখানে লেদার জ্যাকেট আমি কিনবো, দাদাটাকে বলে গেছিলাম বাট এখনো কিনিনি। বাট এই দোকানের অসাধারণ কালেকশন, অসাধারণ। नल्ली नल्ला ভাই তুই अरे চল। कहना क्या चाहते हो? তুই এখানে বেসিক্যালি আসিস নি, তো তুই এখানে এসে অ্যাকচুয়ালি পাগল হয়ে যাচ্ছিস কুর্তিগুলো দেখে। তো আমিও যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম, আমিও পাগলই হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি এগুলো দেখে। আচ্ছা, মানে নট লেজিট। তো তোর সামনে চ একটা দোকানে নিয়ে যাবো, সেখানে গেলে রিয়েলি পাগল হয়ে যাবে। এমনি পাগল আছি আমি দেখে আর আমি শর্ট কুর্তি নেবো একটা। চ, সামনে চ, সামনে অনেক দোকান আছে শর্ট কুর্তি, ভালো ভালো ওখানে আরো ভালো কালেকশন আছে। আচ্ছা क्या? अच्छा डाल दूंगी, डाल। বল কি বলছিস? আমি বললাম আরেকদিনকে আসবি আমার সাথে, যেদিনকে আমার পকেটে একটু পয়সা হবে। ওকে। স্যামুয়েল তো বাবা এইগুলো মানে একটু বেশি বেশি, একটু বেশি, এটা একটু না অনেকটাই বেশি। হোয়াট ইজ দিস? দেখালো তো আউটফিট না, আমি দেখাই। আমি এখানে আনুসোয়াকে লিটারালি খেপাচ্ছিলাম যে তুই এই আফসোস। সেম শার্ট ছিল দুজনের। গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আমাদের প্ল্যানস অন্য কিছু ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি খুব স্টুডিয়াস স্টুডেন্ট, তো আমি বাড়ি গিয়ে পড়াশোনা করব, এই জন্য এই প্ল্যানটা কন্টিনিউ হচ্ছে না। একটু রান্না করব, একটু খাওয়া দাওয়া করব, কিন্তু এই মেয়েটার জন্য কিচ্ছু হবে না। একটু তো পড়াশোনা করবো না গাইস, একটু লাইফে এইটুকুনি জানি যে কালকে কি এক্সাম আছে, বাকি আর কিছু জানি না। আমি আপাতত এইটুকুনি জানি। বেচারা আনুসো। চলে যেতাম। বলছি 20 টাকাই তো নিল, মেট্রো কার্ডেও 20 টাকাই ছিল, তো মেট্রো কার্ড দিয়ে চলে যেতাম। মেট্রো কার্ডে 25 টাকা না হলে কার্ড হয় না, মানে তোর এন্ট্রি হবে। আমি একদিনকে গঙ্গার ধারে যাব, ওকে, ওই লাউঞ্জ গুলোতে বসে পুরো ঘুরতে। আমি ভাই শোনার মানে কলকাতায় এসেছি 5 মাস হয়েছে, একটু ঘুরবো ভাই কলকাতা শহরটা। আমি এসেছি 2.5 বছর 3 বছর হতে চললো। কি করলি তুই এখানে এসে? আমি 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 জানি না আমি কি করলাম,
বাট আমার ওই ঘোরার খুব ইচ্ছা আছে, মানে ওটার ওই লঞ্চটাতে কোনটায় বলতো তোর হাওড়ায় গিয়ে হাওড়া থেকে কোনো একটা ফেরি হ্যাঁ, না শুনেছি আমি, লঞ্চটা like ছাড়ে লঞ্চটা একদম পুরো বাবুঘাটের ওই যায়, হ্যাঁ, সাইডে। হ্যাঁ। ওটার এই নর্থের সাইড মানে বাগবাজার বা বাবুঘাট ওইদিকটা এখন তো ওরকম নামবো, কি হলো? কি জানি, ছেলেগুলো দাঁড়িয়ে পড়লো বাস, আর কিছু না। বল। अच्छा এই যে আমরা আমি বাড়ি চলে এসেছি, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো আমি কি কিনেছি সেটা আমি দেখাচ্ছি। আমি দুটো প্যান্ট কিনেছি, বেসিক্যালি এটা আর এটা ব্রাউন কালারের, আর এটা একটু ল্যাভেন্ডার কালারের মতো। এটা অ্যাকচুয়ালি প্যান্টের মতো না, এটা একটু স্কার্টের মতো, খুব সুন্দর। এটা যেদিন পরবো সেদিন আমি দেখাবো। প্রচুর টায়ার্ড লাগছে। ফ্রেন্ডসদের সাথে থাকলে মনে হয় এটাই হয়, মানে কি করে সময় চলে যায় বোঝা যায় না। এত বেশি হা হা হি হি লাফালাফি, জিমের থেকে বেশি কসরত মনে হয় ওদের সাথে থাকলে হয়ে যায়। আর এবার ডিনার করবো, দেন ঘুমিয়ে যাবো, বাস। আর কোনো ক্ষমতা নেই। আর বাস আজকে তাহলে এখানেই, বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।